ঠিক আছে, হোয়াটস আপ বেসিক্যালি স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, কারণ দেশের অবস্থা এখন খুবই খারাপ, তাই এখন আরও অনেক বেশি সাবধানে থেকো, বাড়িতেই থেকো। যাই হোক, তো গাইস আজকের ভিডিওতে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের আবার লকডাউন নিয়ে এবং পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত সিঙ্গারের সোনার চেন পকেটে ঢুকিয়ে দেওয়ার গল্প নিয়ে। তো সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকে, লেটস বিগিন। গাইস, তো এখন আমাদের দেশে করোনা দিন দিন বেড়েই চলেছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এখন করোনার পিক সব থেকে বেশি। কিন্তু আবার ওদিকে ডক্টর বিবেক, ও সরি, এর তো আবার নাম পর্যন্ত নেওয়া যাবে না, তা না হলে তো ভিডিওতে স্ট্রাইক মেরে ভিডিও সহ চ্যানেল সব কিছু উড়িয়ে দেবে। তো এই বড় বিজনেসের মালিক, বড় মোটিভেশনাল স্পিকার, যার কথা বলার ধরন দেখলেই মনে হয় যেন পাগলা কুত্তা তাকে পেছনে কামড়ে দিয়েছে, তো তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে একটা ভিডিও বানিয়েছেন। সেখানে বাঙালিদের নামে অনেক কিছু কথা বলেছেন, যেমন বাঙালিরা নাকি কাজকর্ম করে না, শুধু ডাল ভাত খায় আর ঘুমায়। তা বলছি কি কাকু, বাঙালিরা যদি কাজকর্ম বাদ দিয়ে ডাল ভাত খেতো আর ঘুমোতো তাহলে আমাদের জন্যই ভালো হতো। এখন পশ্চিমবঙ্গে এত বড় করোনার পিক দেখা যেত না, এত মানুষ করোনায় মারা যেত না। সামান্য 200-300 টাকার জন্য গরিব বাঙালিরা দিনরাত গরুর মতো খেটে যাচ্ছে শুধু পেট চালানোর জন্য, আর ওদিকে কাকু বলছে বাঙালিরা নাকি শুধু ডাল ভাত খায় আর ঘুমায়। কাকু, আপনি যেমন পেট চালানোর জন্য এইভাবে চিৎকার করে করে ভিডিও বানান, ঠিক তেমনি আমার মতো গরিব বাঙালি ইউটিউবাররাও দিনরাত খেটে খেটে ভিডিও বানায় কয়েকটা টাকা ইনকাম করে পেট চালাবো বলে। মানে আপনি অবাঙালি বলে আপনারটা কঠোর পরিশ্রম, আর আমরা বাঙালি বলে আমাদেরটা ফেলনা, মতলব কুচবি কাকু, কুচবি। তো কাকু বাঙালিদের নিয়ে আরো অনেক কথা বলেছেন, যেমন আমরা নাকি মাছকে নিরামিষ বলে চালিয়ে দেই কুচবি। তো এখন ব্যাপারটা হলো যে কাকুর এই ভিডিওতে রিপ্লাই জানিয়ে আমাদের কিছু কয়েকজন বাঙালি ইউটিউবার তাকে রিপ্লাই জানিয়ে, মানে নিজেদের মতামত জানিয়ে একটা ভিডিও বানায়, কিন্তু কাকু সেই সব ভিডিওগুলো স্ট্রাইক মেরে উড়িয়ে দেয়। মানে কাকু, আপনি বাঙালিদের সম্পর্কে যা খুশি বলতে পারবেন, কিন্তু আমরা বাঙালিরা যদি রিপ্লাই করি তাহলে আপনার সহ্য হবে না। বা মানে কাকু, আপনি পড়াশোনা করে এত বড় বিজনেসম্যান হয়েছেন, কিন্তু ইউটিউবের রুলস রেগুলেশনগুলো একটু পড়ে দেখেননি? এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে সবার নিজের মতামত জানানোর অধিকার আছে। এভাবে ইনলিগালি কাউকে স্ট্রাইক মেরে কারো ভিডিও উড়িয়ে দেওয়া যায় না কাকু, এটুকু তো বুঝুন। এই তো আপনার অবাঙালি হয়ে এত বড় শিক্ষা। যাই হোক, তো আমাদের বাঙালি অডিয়েন্সগুলোই যখন কিছু বলছে না, তো আমি একাই বলে আর কি ছিড়ব। তো এবার আসি আমাদের পশ্চিমবঙ্গে আবার লকডাউনের কথায়। তো আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি অনির্দিষ্টকালের জন্য লকডাউন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমার মতে লকডাউন হওয়াটা জরুরি, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখন করোনার হার অনেক বেশি, তাই এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই, লকডাউন আমাদের করতেই হবে। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছো যে করোনার এই সেকেন্ড ওয়েভে আমাদের পশ্চিমবঙ্গে করোনার হার এত কেন বেশি? আমাদের পশ্চিমবঙ্গে করোনার পিক সব থেকে কেন বেশি? তার প্রধান কারণ হলো ভোটের জন্য পলিটিক্যাল র্যালি আর সভা করা। মানে এতদিন ধরে ভোট চলছিল, ভোটের প্রচার চলছিল, তখন লকডাউন হওয়ার কোনো নামগন্ধ নেই। কত মানুষ করোনায় মারা যাচ্ছে, যাক ভোট আমাদের আগে নিতে হবে, সবাইকে ডেকে ডেকে ভোটটা আমাদের আগে নিতে হবে। এতদিন ধরে করোনা তো ওয়েট করছিল যে ভাই এখন তো পশ্চিমবঙ্গে ভোট চলছে, এখন মানুষদের ধরা যাবে না, আর কিছুদিন আমরা ওয়েট করে যাই, ভোটটা শেষ হোক তারপর সব মানুষদের ধরবো, ওয়েট মানে দেশের এই পরিস্থিতিতেও কি খুব প্রয়োজন ছিল বড় বড় সেলিব্রিটিদের, নায়ক নায়িকাদের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জনসভা করা? আর সাধারণ মানুষদেরও কি বলবো, এরা তো যেমনি পেয়েছে ফ্রি যাতায়াত ব্যবস্থা, তেমনি কুত্তার মতো ছুটে ছুটে গাড়িতে যাচ্ছিল আর ভিড় জমাচ্ছিল। মানে গাড়িতে জায়গা না থাকলেও ওর কোলে বসে, মাথায় বসে, পিঠে বসে যাচ্ছিল আর ভিড় জমাচ্ছিল। সোশ্যাল ডিস্টেন্স তো অনেক দূরের কথা, মাস্ক কি সেটাও মানুষ ভুলে গেছিল। ওই যে হয় না, বিয়ে বাড়ির পরের দিন কুকুরগুলো খাবার খাওয়ার জন্য কীরকম ভিড় জমায়, আর এখন তো যাদেরই টেস্ট করা হচ্ছে তাদের 50% মানুষের করোনা পজিটিভ বেরোচ্ছে। এখন খুব ভালো লাগছে, তাই না? এখন লকডাউনে বাড়িতে বসে বসে লুডো খেলো আর কি। অন্তত এবছরটা কি অনলাইনে ভোটের প্রচার করা যেত না? সবাই তো জানেই যে বড় বড় সেলিব্রিটি বা নায়ক নায়িকারা কোনো জনসভায় এলে সেখানে মানুষ করোনায় মরে যাওয়ার ভয়কে উপেক্ষা করে দলে দলে সেই জনসভায় গিয়ে যোগদান করবে, তবুও সব কিছু জেনে শুনে সাধারণ মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিল। 1 বছর হয়ে গেল, এখনও করোনাকে প্রতিরোধ করার মতো সেরকম ব্যবস্থা কিছু নেওয়া হয়নি। করোনা পেশেন্টদের জন্য হসপিটালে পর্যাপ্ত পরিমাণ বেড বানানো হয়নি। কিছু কিছু দেশ করোনা মুক্ত হতে চললো, কিন্তু আমাদের দেশের মানুষরা এখন ঠিকঠাকভাবে ভ্যাকসিনও পেল না। আর ওদিকে গরিব মানুষদের ফ্রিতে রেশনের চাল দেওয়া হচ্ছে, কিন্তু আবার ভ্যাকসিন টাকা দিয়ে কিনতে হচ্ছে। তা বলছি কি, যারা গরিব বা যারা বিপিএল তালিকাভুক্ত তাদের অন্তত ভ্যাকসিনটা ফ্রিতে করে দিন, মানুষ আগে বাঁচবে, তারপর তো রেশনের চাল খাবে না কি? যাই হোক, তো যা হওয়ার হয়ে গেছে, এখনও সময় আছে, সবাই সাবধান হয়ে যাও। এই একটা মাস দয়া করে কেউ বাড়ি থেকে বেরিয়েও না, অতি প্রয়োজন ছাড়া। অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয়ে গেছে, এখন সবাইকেই বাড়িতে বসে থাকতে হবে, অনেকেরই হয়তো কাজকর্ম বন্ধ। তো এই সময় বাড়িতে বসে বসে টাকা ইনভেস্ট করে ইনকাম করার একটা প্ল্যাটফর্মের কথা বলি, যার নাম কয়েন সুইচ কুবের। এখানে তোমরা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারবে, এমনকি এখানে তোমরা 50টিরও বেশি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারবে, যার জন্য তোমাদের কোনো ব্রোকারেজ ফি দিতে হবে না। আর এই কয়েন সুইচ কুবেরের ইউজার ইন্টারফেস ক্যাব বা ফুড অর্ডার করার মতো
সহজ। এখানে তোমরা পাবে লিমিট অর্ডার অপশন, যা ট্রেডিং এর এক্সপিরিয়েন্সকে আরো সহজ করে দেয়। মাত্র 11 মাসে কয়েন সুইচ কুবেরে 40 লাখেরও বেশি মানুষ রেজিস্টার করেছে। এখানে তোমরা সুপারফাস্ট KYC করতে পারবে, কাস্টমার সাপোর্টও পাবে এবং মাত্র 100 টাকা দিয়ে তোমরা এখানে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবে। সঙ্গে ইনস্ট্যান্ট উইথড্রল ও ডিপোজিটও করতে পারবে। আর যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন নতুন ইনভেস্ট করতে যাও তাদের জন্য কয়েন সুইচ কুবের বেস্ট প্ল্যাটফর্ম। তোমরা যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরো জানতে চাও তাহলে আমি কয়েন সুইচ কুবেরের ইউটিউব চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারো। সো গাইস, ফাইন্যান্স সেক্টরে ক্রিপ্টোকারেন্সি একটা বড় রোল প্লে করতে চলেছে আর এটার পার্ট তোমরা অবশ্যই হও। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েন সুইচ কুবেরের ডাউনলোড লিংক দেওয়া আছে, যাও সেখান থেকে ডাউনলোড করো আর ট্রেড কর বেফিকার। গাইস, তো এখন আসি আমাদের পশ্চিমবঙ্গের এক অনেক বড় সিঙ্গারের সোনার সেঞ্চুরি হওয়ার ঘটনায়। আরে না 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 না, বাপি লাহিড়ী তা নয়। হ্যাঁ, তবে সস্তার বাপি লাহিড়ী বা সস্তার অরিজিৎ সিং তোমরা বলতেই পারো, যার নাম হলো কেশব দে, যে শুধু দুঃখের গান বানায় আর দুঃখী নিব্বা নিব্বিদের সুইসাইড করার হাত থেকে বাঁচায়। 5টা ছেলে আমাদের কথা শুনে, আমাদের গান শুনে সুইসাইড করে না। আর আমি শালা খালি কোনো দুঃখের গান শুনলে ডিপ্রেশনের একদম ভেতরে ঢুকে যাই। তো যারা জানো না যে এই কেশব দেখে, তারা জীবনে আর কোনোদিন জানার চেষ্টাও করো না, তা না হলে কিন্তু ইনসোমেনিয়া ধরবে, জীবনে আর কোনোদিন ঘুমাতে পারবে না, দিনরাত শুধু কেঁদেই যাবে। তো রিসেন্টলি সাগর নামে একজন ফেসবুক রোস্টার বা মিমার, যাই হোক কিছু একটা হবে, সে আমাদের কেশব দেখে নিয়ে মাত্র 3টে রোস্ট ভিডিও বানায়। ভিডিওগুলো আমি দেখেছি, তো যাই হোক ভিডিওগুলো ভালোই ছিল, অন্যান্য ভিডিওর মতো গালাগালি ছিল না, ভালোভাবেই বলেছে যে আমাদের কেশবদা নাকি ছাপরি নিব্বা নিব্বিদের অরিজিৎ সিং, আরো 2-1টা কথা বলেছে অ্যান্ড তার ফ্যানদের সামনে হাত মেলানোর সময় আংটি খুলে নেওয়ার কথাগুলো বলেছে। সে কি চিনতে পারছো না কেশবদাকে? কি করছো, কেশবদাকে চিনতে পারছো না? আরে নিব্বা নিব্বিদের যে ডিপ্রেশন কিলার, সেক্স সং কিং, গোল্ড কিং কেশবদা। আরে কেশবদা, বৌদি কেশবদা, খেলা হবে কেশবদা, চিনতে পারছো না? এই কথাগুলোতে আমাদের সস্তার অরিজিৎ সিং, ও সরি, তাহলে আমার লজ্জা থাকা উচিত, ওই সস্তার অরিজিৎ সিং বলে তো আমি অরিজিৎ সিংকে অপমান করছি। তো এতে আমাদের কেশব দে অফেন্ড হয়ে যায়, রেগে যায়, তার পাছায় আগুন লেগে যায়। তো তারপরে একদিন আমাদের এই রোস্টার দাদা পাবে গিয়ে মস্তি করছিল, সেখান থেকে কেশবদের ছেলেপেলেগুলো তাকে ঘাট ধরে বের করে আনে, তারপর কেশবদা তাকে মারধর করে, তারপর গলার চেন খুলে সে নাকি ছেলেটির পকেটে ঢুকিয়ে দিয়ে তাকে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। ভাবতে পারছো তো, সামান্য রোস্ট করার জন্য জেলে পাঠিয়ে দিচ্ছে, তাও আবার চুরির অপবাদ দিয়ে, মানে চুরির অপবাদ দিয়ে রোস্ট করার জন্য জেলে পাঠাচ্ছে। বাহ! তো চেনটা খুলে হাতের মধ্যে রেখেছে, আমি দেখতে পাচ্ছি, রেখে আমাকে বলছে ভাই সাইডে এসে আমাকে যেই সাইডে নিল, এবার ওরা ধাক্কা ধাক্কি দিচ্ছে, পাট করে চেনটা আমার পকেটের ভিতরে ঢুকিয়ে দিল। এবার যখনই আমি হাত দিই প্যান্টের ভিতরে, দেখি চেন, 2খানা চেন, সোনার চেন। তো চেন দুটো আমি বের করলাম, আমি বললাম দাদা এটা কি হলো? বলছে পাঞ্চর ছেড়ে চেঞ্চুরি করবি। ঠিক এই জায়গাটা ধরলো আমার, টানতে টানতে নিয়ে যাচ্ছে সবার সামনে। কেশব দে শালা, আমিও তো তাকে নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছি, এবার আমারও তো ভয় লাগছে, আমাকেও না চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তবে আমার পকেটে চেন ঢুকিয়ে দিলে কিন্তু আমি চেন নিয়ে পালিয়ে যাবো, তারপর সেই চেন বিক্রি করে বড়লোক হয়ে যাবো। যে চাই বলুক ভাই, আমার কিন্তু সোনার চেন চাই। প্রথমে তো আমাদের সস্তার এই অরিজিৎ সিং এইসব ঘটনাগুলোকে চেপে যায়, ফেসবুকে এসে একটা ইমোশনাল লাইভ ভিডিও বানায়, তার নামে নাকি মিথ্যে কথা রটানো হচ্ছে, সে নাকি এরকম করতে পারে না, সে নাকি মরে যাবে, সে নাকি তাকে নাকি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এইসব অনেক কিছু কথা বলে। তারপর যখন সিসিটিভি ফুটেজ বেরিয়ে আসে তখন ভিডিও ডিলিট করে আমাদের এই সস্তার অরিজিৎ সিং গর্তে লুকিয়ে পড়ে। তা বলছি কি দাদা, এখন কোন করতে একটু কমেন্ট করে জানাও প্লিজ। তা বলছি কি কেশবদা, আমাকেও না বাংলা ইউটিউব কমিউনিটির কিছু উঠতি ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর বলে, আমাকে নিয়ে রোস্ট করে, আমি নাকি আনফানি কন্টেন্ট বানাই, আমার ভিডিও নাকি বালের মতো হয়। তো এখন কি আমারও তাদের কি চুরির অপবাদ দিয়ে জেলে পাঠানো উচিত? যা শালা, আমার তো সোনার চেনে নেই, কি করে চুরির অপবাদ দেবো? হ্যাঁ, পাল বেঁচে থেকে লাভ নাই। সে তো টনি কাক্কারকে নিয়েও অনেকে রোস্ট করে, অনেকে অনেক কথা বলে, তার তো মনে হয় ডায়মন্ডের চেন আছে, তার মানে কি সে রাস্তায় বেরিয়ে সব রোস্টারদের পকেটে পকেটে ডায়মন্ডের চেন ভরিয়ে দিয়ে তাদেরকে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠাবে নাকি? বুঝলি এসব দা, এসব কি বুঝলি? তো এই ঘটনার পর সবাই আস্তে আস্তে মুখ খুলতে শুরু করে। তো একটা ইউটিউব চ্যানেল আছে, তারা নাকি তার গাওয়া ও কি লাগছে গানে ডান্স কাভার বানায়, সেটাতে কেশব দে স্ট্রাইক মারে অ্যান্ড এই স্ট্রাইক তুলে দেওয়ার জন্য 9,000 টাকা নেয়, যেটা আসলে বঙ্গাইয়ের ডায়লগ থেকে কপি করা গান। ঠিক আছে, 9,000 টাকা পাঠালাম। ওই যে স্ক্রিনশটটা আমি শেয়ার করেছিলাম কালকে, পল্লব ঘোষ বলে একজন কাউকে ভাই ফোন পেতে আমরা পাঠালাম, এর অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছিল, টাকাটা এক জায়গায় দিয়ে 9,000 টাকা পাঠালাম। তারা বললো স্ট্রাইক তুলে দিচ্ছি করে স্ট্রাইক আমাদের তুলে দেয়। মানে কেশবদা, তোমার এত ভাব কিসের? সেই তো তুমি অর্কেস্ট্রা সিঙ্গারদের মতো অন্যের গাওয়া গান গেয়ে এত বড় হয়েছো, এত বড় গায়ক হয়েছো, এত বড় সেলিব্রিটি হয়েছো, তারপর তুমি অন্যের ভিডিওতে স্ট্রাইক মারো, মানে একটুও লজ্জা করে না তোমার? মানে ওই গলার সোনার চেন বানানোর টাকা কি এইভাবে স্ট্রাইক মেরে মেরে জোগাড় করেছো নাকি? আমি গান বাজনার প্রফেশনে না থাকলেও আমি এগুলো করতে পারতাম, কারণ আমার বাবা কিন্তু ভিক্ষা করে আমাকে মানুষ করেনি, তিনি সরকারি চাকরি করেন।
ও সরি, তোমার বাবার তো আবার অনেক টাকা, তোমার বাবাই তোমাকে চেন বানিয়ে দিয়েছে। সরি আই এম সো সরি। যখন তুমি নিজেই অন্যের গাওয়া গানের কাভার বানিয়ে সিঙ্গার হয়েছো, তখন তুমি নিজেই আবার অন্যের ভিডিওতে স্ট্রাইক মারা শুধুমাত্র তোমার গানে ডান্স কাভার বানানোর জন্য। তার জন্য তো তুমি তার ভিডিওতে ক্লেম মেরে সব টাকা নিচ্ছই, তার উপর তাকে স্ট্রাইক মেরে আবার টাকা নিচ্ছ। মানে ক্লেম মেরে তোমার পেট ভরে না, তার উপর স্ট্রাইক মেরে তাদের কাছ থেকে স্ট্রাইক তোলার জন্য টাকা নিতেই হবে। সত্যি মানতে হবে দাদা, তোমার একটুও লজ্জা নেই। তোমার মতো নির্লজ্জ মানুষ জীবনে আর কোনোদিন দেখিনি আমি, সত্যি। তো এরপর আবার কেশবদার পাশের বাড়ির দিদি এবং বৌদিদের সঙ্গে খাপাখাপ করারও অনেক তথ্য বেরিয়ে আসে। ওর বাড়ি এপাশে, ঠিক রাস্তার এপাশে একটা দিদির বাড়ি আছে। দিদি ম্যারেড, দিদির হাজব্যান্ড ওই কেশব টাইপেরই। তো ওই দিদিকে ও দিভাই বলে ডাকতো, কিন্তু দিভাইয়ের আড়ালে, দিভাই ডেকে তার আড়ালে যে ঘাপাঘাপ টাপাটাপ কী হয়েছে সেই দিদি আমাকে সব বলতো, আমি সব জানতাম। যাই হোক, তো কেশবদা দিদির সঙ্গে খাপাখাপ করবে নাকি বৌদির সঙ্গে সেটা তার পার্সোনাল ব্যাপার, আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। অ্যান্ড এসবের কোনো প্রুফ নেই, যদি প্রুফ ইন ফিউচার বেরিয়ে আসে তাহলে আমি কথা বলবো, তা নাহলে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু এসব কথা যদি সত্যি হয় তাহলে আর কত নিচে নামবে তুমি? একটুও লজ্জা নেই তোমার? বাড়িতে বউ থাকতেও পাশের বাড়ির দিদি আর বৌদিদের সঙ্গে। আর হ্যাঁ, এরপর যখন ফ্যানদের সঙ্গে হাত মেলাতে যাবে না, তখন এক কাজ করো, সিটি গোল্ডের রিং পরো, তাহলে তোমার রিং হারানোরও ভয় থাকবে না আর নিজের সম্মানও বাঁচবে। ঠিক আছে কেশবদা? তবে হ্যাঁ, এই ভিডিওতে স্ট্রাইক মেরে আবার টাকা ছাপার প্ল্যান করো না যেন, এটা কিন্তু ইউটিউবে ফেয়ার ইউজেস পলিসির মধ্যে আছে, তা না হলে কিন্তু ও বৌদি নয়, ও দাদা খেলা হবে। তো দেখো কেশবদা, মানুষ মাত্রই ভুল হয়। তুমিও যদি মনে করো যে তুমি তোমার নিজের অজান্তে ভুল করে ফেলেছো, আর তোমার যদি ইগো না থাকে, তাহলে তুমি পাবলিকলি এসে যাদের সঙ্গে এইসব খারাপ কাজ করেছো তাদেরকে সরি বলে ক্ষমা চেয়ে নিও, আর দ্বিতীয়বার জীবনে এইসব ভুলগুলো করো না। অ্যান্ড একটা কথা মনে রেখো, তোমার পাবলিসিটি আসে বলে তোমাকে লোকে নিয়ে এইসব কথা বলে, এগুলোকে তুমি নেগেটিভ পাবলিসিটি হিসেবে নিতে শেখো। আর যদি নিতে না পারো তাহলে এক কাজ করো, এইসব ছেড়ে দিয়ে বৌদির সঙ্গে খেলা ছেড়ে দিয়ে তুমি সন্ন্যাস নিয়ে নাও। তোমার দ্বারা এইসব হবে না, তোমার দ্বারা সিঙ্গার হওয়া হবে না। গুন্ডামি মস্তানি করে শুধু রাজনীতিই করা যায়, আর্টিস্ট হওয়া যায় না, সিঙ্গার হওয়া চায় না দাদা, চায় না। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দাও। অ্যান্ড হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, তো গাইস প্লিজ এই সময় বাড়ি থেকে বেরিও না, সবাই সাবধানে থেকো, অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না। যদি বাইরে বেরোনোর প্রয়োজন পড়ে তাহলে ডবল মাস্ক ইউজ করো, হ্যান্ড স্যানিটাইজার সবসময় ইউজ করবে। অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজ না করে বাইরে বেরোনোর পর চোখে মুখে হাত দিও না, প্লিজ সাবধানে থেকো। যদি এই যাত্রায় বেঁচে যাও তাহলে জীবনে অনেক ঘুরতে পারবে। সো গাইস প্লিজ স্টে হোম, স্টে সেফ। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, আমাকে ইনস্টাগ্রাম ফলো করে দিও। যাও প্লিজ ইনস্টাগ্রাম ফলো করে দাও, তোমরা আজকে ইনস্টাগ্রাম ফলো করো প্লিজ। সো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হতো, ভালো থাকবেন, বাই।